বাংলাদেশের কৃষিতে ফরিদপুর জেলা পেঁয়াজ ও বীজ উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। বিশেষ করে পেঁয়াজ বীজ উৎপাদনে এই জেলা একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে, যার কারণে এখানকার বীজকে স্থানীয় কৃষকরা কালো সোনা বা ব্ল্যাক গোল্ড বলে অভিহিত করেন। বাংলাদেশের মোট চাহিদার প্রায় ৭৫% পেঁয়াজ বীজ উৎপাদিত হয় ফরিদপুরে। ফরিদপুর সদর, ভাঙ্গা, নগরকান্দা, সদরপুর ও আলফাডাঙ্গা উপজেলা এই উৎপাদনের মূল উৎস। পাবনার পর ফরিদপুর দেশের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ উৎপাদনকারী অঞ্চল হিসেবে স্বীকৃত, যেখানে কন্দ পেঁয়াজ উৎপাদিত হয় এবং জেলার প্রায় ১৯.৪৮% জমি পেঁয়াজ চাষের জন্য অত্যন্ত উপযোগী। গবেষণা অনুযায়ী ফরিদপুরের পেঁয়াজ চাষ অত্যন্ত লাভজনক। এক গবেষণায় উঠে এসেছে প্রতি হেক্টর জমিতে গড়ে উৎপাদন ১২,৮০৪ কেজি। উৎপাদনের বেনিফিট কস্ট রেশিও ১.৯৮, যা নির্দেশ করে যে এই চাষে বিনিয়োগের তুলনায় প্রায় দ্বিগুণ লাভ সম্ভব। ফরিদপুর কৃষকরা প্রধানত স্থানীয় তাহেরপুরি ও ফরিদপুরি ভাতি পেঁয়াজ চাষের জন্য বেশ আগ্রহ প্রকাশ করে থাকেন এবং এই পেঁয়াজগুলোর মধ্য দিয়েই তারা উচ্চ ফলনশীলতার দিকে এগিয়ে যাচ্ছেন। তবে উচ্চ ফলনশীল আধুনিক জাতের মধ্যে বাড়ি পেঁয়াজ ১, বাড়ি পেঁয়াজ ৪ এবং বাড়ি পেঁয়াজ ৬ এর জনপ্রিয়তা বাড়ছে। পেঁয়াজ একটি পচনশীল পণ্য হওয়ায় আধুনিক হিমাগারের অভাব একটি বড় সমস্যা এই অঞ্চলে। ভারতের আমদানি নীতি এবং স্থানীয় পর্যায়ে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে দামের দ্রুত উত্থান পতন ঘটে এই অঞ্চলে। এবং বড় আরেক সমস্যা জলবায়ু পরিবর্তন। অতিবৃষ্টি বা অসময়ের বৃষ্টি বীজ উৎপাদন মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ফরিদপুরের মাটি ও আবহাওয়া পেঁয়াজ ও বীজ চাষের জন্য প্রাকৃতিক আশীর্বাদ। উন্নত প্রযুক্তি এবং পর্যাপ্ত ঋণ ও সংরক্ষণ সুবিধা নিশ্চিত করতে পারলে এ জেলা পেঁয়াজ আমদানির উপর দেশের নির্ভরশীলতা সম্পূর্ণভাবে কমিয়ে আনতে সক্ষম।